বিজেপির মণ্ডল সভাপতির মাথায় চুল ন্যাড়া করে এক অভিনব প্রতিবাদ দেখালেন তৃণমূলের বিদায়কালে। নদিয়া জেলা করিমপুর ৭৭ নম্বর বিধানসভার অধীন দোগাছি গ্রামের বাসিন্দা সৌমিত্র ঘোষ। তিনি কয়েক বছর ধরে বিজেপি পার্টি করেন। তারপর তিনবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছে, তাও তিনি বিজেপির পার্টি ছাড়েননি। ৩ বছর আগে এই সংকল্প নিয়েছিলেন, যেদিন পশ্চিমবাংলা থেকেও করিমপুরের মাটি থেকে তৃণমূল বিলীন হবে, সেই দিন তিনি তার মাথার চুল ন্যাড়া করে নদীতে স্নান করে সে বিজেপির গেরুয়া আবির মেখে মিছিল করবেন। তাই তিনি সত্যি আর সেই অভিনব প্রতিবাদ দেখালেন। আজ তার নিজের গ্রামের মন্দিরের সামনে মাথায় চুল ন্যাড়া করে নদীতে স্নান করে সেই গেরুয়া আবির মেখে অভিনব প্রতিবাদ জানালেন। আজকে আপনি মাথা নাড়া করলেন কেন? আজকে আমি মাথা নাড়া করলাম, আমার মনে হলো যে আমি মানে দীর্ঘদিন থেকে আমি এই চিন্তা ভাবনায় ছিলাম। প্রথম থেকে যখন আমি বিজেপি পার্টিটা করি, ভারতীয় জনতা পার্টি, তখন থেকে আমার উপর প্রচুর অত্যাচার এসেছে। আমি তিনবার মার খেয়েছি এবং সংবাদ মাধ্যমের সামনে আমি এর আগেও 2 বার এসেছি। তো এই যে জঞ্জাল নামক তৃণমূল, এই তৃণমূল দলটা আমার উপর প্রচুর অত্যাচার করেছে। সেই অত্যাচারিত জর্জরিত হয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই ভারতবর্ষের মাটি থেকে এবং পশ্চিম বাংলার মাটি থেকে এবং করিমপুরের মাটি থেকে যেদিন এই জঞ্জাল, তৃণমূল নামক জঞ্জালটা বিদায় হবে, সেদিন আমি এই আমার মাথার চুলটা আমি দান করব, আমি নাড়া করব এবং তৃণমূল নামক জঞ্জালের শ্রাদ্ধ অনুষ্ঠান করব। আজকে গত 4 তারিখে আমার মনের সেই আশা পূর্ণ হয়েছে। আমি খুব আনন্দের সহিত আমার এই যে 2-3 বছর 4 বছরের রাখা চুলটা আমি আজকে দেশের জন্য উৎসর্গ করলাম। আর এই তৃণমূল নামক জঞ্জালটাকে সরিয়ে দেওয়ার জন্য এই শ্রাদ্ধানুষ্ঠানটা আমি করলাম। আপনার পরিচয়? আমার নাম সৌমিত্র ঘোষ। আমি ভারতীয় জনতা পার্টির ৭৭ নম্বর বিধানসভার করিমপুর মন্ডল 1 এর প্রেসিডেন্ট। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম।